এবার সাদা আলুর তরকারি বানাবো, তাই আলুগুলি আগে ধুয়ে নেব। এই দেখো, নাহলে আলুতে খুব মাটি থাকে, তাই এই চটকাই আমি ধুয়ে নিচ্ছি। তারপরে কালো জিরা দিয়ে সাদা আলুর তরকারি বানাবো আর লুচি বানাবো, দেখাচ্ছি তোমাদের। সকালবেলার টিফিন মাসিমা খাবেন, বললো আমাকে বানাতে, তাই আমি বানাচ্ছি, সেইটা তোমাদেরও দেখাচ্ছি। মানে আমার আমি এটা যাইয়ে মাসিমার বাড়ি বানাবো, আমি ঘরেও বানাচ্ছি। এই দেখো, আলুগুলি ধুয়ে নিলাম ভালো করে, দেখো ছুলে নিয়েছি, আবার একটু ধুয়ে নেব, কেন আলুতে এখন মাটি থাকে অনেক। এই দেখো, এবারে কেটে নেব আমি। তোমাদের তো আমি বলেছি আমি এক হাতে মানে করি আর এক হাতে ভিডিও করি, তো এক হাত দিয়ে তো কাটা যায় না, তাই তোমাদের কেটে দেখাচ্ছি, ছুলেও দেখালাম। আর এই তরকারিটা মাসিমার বাড়ি করে আসছি, তাই আমি ঘরে বানাচ্ছি, কেন কাজের বাড়ি বসে তো ভিডিও করা যায় না, তারা ভাববে বাবা এরম একটা কথা বলবে, তাই আমি ঘরে এসে ভিডিও করে তোমাদের সেটা দেখাই। আমি দেখো আলুগুলি এই যে গোল গোল করে কেটেছি, মানে চৌকা মতো, চারকোনা, কেন মাসিমার বায়না আছে আলু আবার এক সাইজের হতে হবে, চারকোনা হতে হবে। এই দেখো, সেরমভাবেই আমি ঘরে কেটেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখো এদিকে কড়াই বসাইছি, গরম হয়েছে। এই দেখো, আজকের আমি সাদা তেল দিয়ে করছি, কিন্তু মাসিমার ভাই সর্ষের তেল দিয়ে করেছি, আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি একটু। দেখো এই যে দেখো, একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, তেলটা হয়ে গেছে। তারপরে এই দেখো একটু কালো জিরাও দিয়ে দিচ্ছি, এতে হলুদ দেব না। দেখো একটুখানি নাড়াই ফেরাই আমি তার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, কেন হলুদ দেবো না, এটা সাদা আলুর তরকারি। আমার বলতে বলতে কখনো ভুল হইয়া যায়, সে ভুলটা তোমরা করে নেবে। দেখো এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম, এই যে দেখো একটা শুকনো লঙ্কা দিয়েছি, নামাবার আগে কাঁচা লঙ্কা দেবো, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর আসে। তোমরাও সেরম বানাই খেয়ে দেখবে, এরম সাদা আলুর তরকারি কালো জিরা দিয়ে। আমি ঢেকে দিলাম, আঁচটাকে কমাই দিলাম। দেখো আমি বাড়িতে বানাচ্ছি, তাই একটুখানি আটা দিচ্ছি, আর এই দেখো ময়দা দিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো এতে একটু জোয়ান দিয়ে দিলাম, এই যে দেখো, আর নুন দিয়ে দিলাম। তারপরে দেখো একটু সাদা তেল দেব, কেন একটু ময়ান দিলে লুচিটা ভালো হয়। আমি যে বাড়ি করে আসছি সে বাড়িতে আমি তেল দিই না, কেন তারা পছন্দ করে না, আমি দিচ্ছি। এটাকে এবারে আমি ভালো করে মেখে নেব। এই দেখো 10 মিনিট মেখে রেখে দেব। দেখো বেশি শক্ত না আর বেশি নরমও না, এই যে এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট।
এবার দেখো এদিকে তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো একটু ভাজা ভাজা হয়েছে, আমি একটুখানি জল দিয়ে দেবো। এই দেখো আচ্ছা, একটুখানি আমি জল দিয়ে দিলাম। এই দেখো এই দেখো কাঁচা লঙ্কা ধুয়ে আমি 3টা কাঁচা লঙ্কা দেবো, ভেঙে দিই নাই, যাতে গন্ধটা সুন্দর আসে, আর কিছু না। দেখো একটুখানি চিনি দেবো, নাহলে স্বাদটা ভালো আসবে না। এই দেখো দেখো আমার তরকারি, এই দেখো সাদা আলুর তরকারি। আর তোমাদের তো দেখাইছি মেখে রেখেছি 2টা মিলাই আটা আর ময়দা। এই দেখো আমি লঙ্কাটা একটু আলুটা ভেঙে দিয়েছিলাম, তাই লঙ্কাটা উঠেই রাখছি, বেশি ঝাল যাতে না হয়। দেখো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো এবারে। দেখো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম, এবারে নামিয়ে দেবো। এই দেখো এবারে লুচি করার জন্যে আমি কড়াইটা বসাইলাম, গ্যাসটা জ্বালাই দিলাম। একটুখানি কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো এতে। দেখো আমার সাদা আলুর তরকারি রেডি হয়েছে। দেখো দেখো কড়াই গরম হয়েছে, এবারে তেলটা আমি দেব। এই দেখো দেখো তেলটা গরম হোক, তারপর আমি লুচি বেলবো, বেলে ভাজবো। দেখো 10 মিনিট হয়ে গেছে। এই দেখো আমি এবারে বেলে নেব। এই দেখো দেখো সবগুলি বেলে নিয়েছি। বেলাটা তোমাদের দেখাতে পারছি না, আমি এক হাতে বেলি না তো, এক হাতে ভিডিও করি, তাই হয়ে গেছে। এদিকে দেখো তেলটা হয়ে গেছে, এবারে আমি ভাজবো এক একটা করে। এই দেখো দেখো কি সুন্দর ফুলছে বলো। সবগুলি এবারে ভেজে নেব। এই দেখো দেখো আমি সব একে একে করে ভেজে নিয়েছি। এইদিকে দেখো সব ভাজা হয়ে গেছে। এই দেখো এই দেখো এই দেখো এই যে এবারে এদিকে আলুর তরকারি। এই দেখো সাদা আলুর তরকারি আর লুচি, সাদা লুচি। এই দেখো
দেখো।